ফুল নিয়ে আসিস কেন তুই? হ্যাঁ, এই তোর কোনো যোগ্যতা আছে প্রতিটা দিন সেম ফুল আর রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করা? তোদের মতো ছেলেদের না এছাড়া কোনো কাজই নেই। আর আমি একদিন বলছি না যে আমাকে প্রতিটা দিন ডিস্টার্ব করবি না আর এই সমস্ত ছোট লোকের মতো ফুল নিয়ে আসবি না? আমার এগুলো পছন্দ না, নিজের যোগ্যতায় থাক। Oh shit. আপু, আই এম রিয়েলি সরি। আমি অনেক তাড়াহুড়ো ছিলাম। আপনার কোথাও লাগেনি তো? না না ভাইয়া, ইটস ওকে, আমার কোথাও লাগেনি। আই এম সো সরি ভাইয়া, আসলে আমারই দেখে চলা উচিত ছিল। আসলে একটু অন্যমনস্ক ছিলাম তো, তাই আর কি অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আই এম সো সরি ভাইয়া। না না না, আমার উচিত ছিল একটু সাবধানে গাড়িটা চালানো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যাচ্ছেন কোথায়? এই তো একটু সামনেই যাব আর কি। ও আচ্ছা, আমিও তো ওইদিকে যাচ্ছি। কিছু মনে না করলে চলেন, আমি আপনাকে লিফট দিই। হ্যাঁ প্লিজ, শিওর। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে লিফট দিলেন। আর ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আসলে আমিও এদিকে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনাকে নামিয়ে দিই, এই আর কি। ওকে, আজকে তাহলে আসি, দেখা হবে আবার। বাই দ্য ওয়ে, নাইস কার। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। তুই আবার আসছিস আমাকে প্রপোজ করতে? এই তোকে যে আমি এত বলি, তোর কথা কি কানে যায় না? প্রতিটা দিন তুই সেম কাজ করিস, তোর সমস্যাটা কোথায় আমি বুঝি না। আর তাছাড়া তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায়? নিজের লেভেল দেখছিস কখনো? এটাই লাস্ট টাইম, আর কখনো ডিস্টার্ব করব না। আবার নীলজ্জর মতো বলতেছে আজকেই শেষবার। এই যে মুখ দিয়ে কথাটা বললি না, কথাটা যেন মনে থাকে। আমি যেন নেক্সট টাইম তোর এই চেহারাটা না দেখি। আর তোকে একটা কথা বলি, তুই না তোর লেভেলের একটা মেয়ে খুঁজে নে আর গিয়ে তার স্বপ্ন পূরণ করার চেষ্টা কর। আই হোপ সো এটা তোর কাজে দিবে। হ্যাঁ, একদম ঠিক বলছেন। আমি আজকের পর থেকে ট্রাই করবো যে আমার লেভেলে কোনো মেয়ে খুঁজে তার স্বপ্ন পূরণ করে। ভালো থাকবে। হ্যাঁ, অন্য কোনো মেয়ে স্বপ্ন পূরণই কর, তোর ওইটাই তোকে কাজে দিবে। ফালতু। স্যার, আপনার চাবিটা। এই তুমি ওকে স্যার বলতেছো কেন? এই তোমার কি মাথা সমস্যা হয়েছে? কি হয়েছে তোমার? আরে স্যারকে স্যার বলবো না তা কাকে স্যার বলবো? উনি তো আমার স্যার। স্যার মানে আমার মাথায় কিছু কাজ করতেছে না। এই গাড়িটা কার? এটা তোমার গাড়ি না? আচ্ছা, আমি তোমাকে কখন বলেছি যে এই গাড়িটা আমার? ঠিক আছে, তুমি বলো না এটা তোমার গাড়ি, কিন্তু তুমি তো আমাকে এটাও বলো না যে এই গাড়িটা তোমার না। তুমি তো ওইদিন আমাকে লিফট দিলা। হ্যাঁ, ড্রপ করে দিয়েছি। আসলে হয়েছে কি জানো স্যার, আমার আম্মা খুব অসুস্থ স্যার। আমার হলে ডাক্তার কাছে যাইতে হইব স্যার। আপনি যদি আপনার গাড়িটা একটু দিতেন, আমার হলে যাইতে পারতাম। আর স্যার, আপনার যদি কোনো দরকার লাগে তাহলে আমি বাইক রেখে যেতেছি, আপনি আমার বাইকটা ইউজ করতে পারবেন স্যার। আচ্ছা, ইটস ওকে, তোমার এটা ভালো লাগবে, নিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা শোনো, সাবধানে নিয়ে যাও। আর যদি কোনো টাকা পয়সা হেল্প লাগে আমাকে কল দিও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, কোনো সমস্যা হলে আমি আপনার কল দিয়ে জানাবো। আমি এখন যাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম এই গাড়িটা তোমার না, কিন্তু এই যে তোমার পাশে যে ফকিনিটাও তো একটা রেস্টুরেন্টের ওয়েটার, আর আমি সেটা নিজের চোখে দেখছি। সেগুলা কি? ও যদি এত বড় লোকই হয়, এই গাড়িটা যদি ওরই হয়, তাহলে রেস্টুরেন্টে কি ওয়েটারগিরি করে কেন? আচ্ছা, তার মানে এখন আপনাকে প্রমাণ করতে হবে যে আমি ওই দিন ওয়েটার কেন ছিলাম, তাই তো? আসলে ওয়েটার ছিলাম না। আসলে কি হয়েছিল বলছি। ভাইয়া কোনো সমস্যা? ভাইয়া মাথাটা প্রচুর ব্যথা করতেছে, কিছু চোখে দেখছি না। আচ্ছা, আপনি কাজ করুন না, আপনি ভিতরে গিয়ে বসুন। আপনারটা আমি রাখতেছি, সমস্যা নেই। বসুন, আপনি ভিতরে গিয়ে বসুন। এক্সকিউজ মি। এটাই জাস্ট একটা মানুষকে আমি হেল্প করতেছিলাম, এর বেশি কিছুই না। কিন্তু আপনি হয়তো বা দূর থেকে দেখে আমাকে ওয়েটার ভেবে ফেলেছেন, তাই তো? আচ্ছা শোনো, আই লাভ ইউ। হোয়াট? মানে এত দ্রুত পরিবর্তন? আরে বাবা, একটু আগে তো আপনি আমাকে রিজেক্ট করলেন আর এখন বলতেছেন আই লাভ ইউ, মানে কেন? ও, আই হ্যাভ এ কার,
আমার স্ট্যাটাস, টাকা পয়সা এসব দেখে আমার হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। যে মেয়েটা একটু আগে আমাকে রিজেক্ট করার, সেই মেয়েটা কিনা এখন আমাকে আইহারি বলতেছে। বাট আমি তো আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো। দেখুন, আপনার পিছনে আমি একদিন 2 দিন না, অনেকদিন ঘুরেছি, কিন্তু আপনার কাছে যেটা পেলাম সেটা হচ্ছে আপনার কাছে স্ট্যাটাস, গাড়ি বাড়ি, ধন সম্পদের মূল্য অনেক, আর আপনার মতো মেয়ে আমার প্রয়োজন নেই। আর বাই দ্য ওয়ে, একটু আগে কি বলছিলেন যে আমার লেভেলের কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে, তাকে নিয়ে স্বপ্ন দেখতে। এক্স্যাক্টলি আমি সেটাই করবো যে আমার লেভেলে আছে, যে আমার টাকা পয়সা না, যে আমাকে দেখে ভালোবাসবে। আর আমি যদি ভুলবশত আপনাকে এখন অ্যাকসেপ্ট করে দেই, ভবিষ্যতে কি হবে? যখন আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই থাকবে না, তখন আপনার মতো মেয়ে না আমাকে ছেড়ে চলে যাবে, সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। সো আই এম সরি, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। ভালো থাকবেন। ও, আরেকটা কথা, নিজেকে যত দ্রুত পরিবর্তন করতে পারবেন ততই আপনার জন্য ভালো। আল্লাহ হাফেজ, চলো।